Order, please. Ladies and gentlemen, order. ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে ফিলিস্তিনের পক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস। দর্শক বন্ধুরা, ফিলিস্তিনিদের পক্ষে হয়ে যেই সকল বক্তব্যগুলো দিয়েছেন আপনাদের মাঝে সেই সকল বক্তব্যগুলো তুলে ধরেছি। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসকে মেরে ফেলার জন্য বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং সেই সাথে তিনি তুলে ধরেছেন শেখ হাসিনার বেশ কিছু ভয়াবহ কর্মকাণ্ড। দর্শক বন্ধুরা, প্রথমে দেখে নেই আমরা ডাক্তার ইউনূসের জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনিদেরকে নিয়ে সেই বক্তব্যটি। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে। তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি। গত 2.5 বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী, এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব আমরা অনুভব করছি। আমরা তাই উভয় পক্ষকে সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি। ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, আর এ পরিকল্পনায় বাধা দেয়ায় জীবন নাশের হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ার্দী। জেলে পাঠানোর পাশাপাশি সম্পদও কেড়ে নেওয়ার চেষ্টা হয় বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। ফ্যাসিস্ট সরকার কখনোই সুস্থ সামাজিক নেতৃত্ব গড়ে উঠতে দিতে চায়নি। তারা নিজেদের উদ্দেশ্যকে দীর্ঘায়িত করতে হেলমেট বাহিনী তৈরি করে অবৈধ অস্ত্রের মাধ্যমে জনগণের উপর আক্রমণ করে গেছে, এমন মন্তব্যই করেছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ার্দী। 2013 সালে তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডের ঘটনায় ছিল শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা। তাজরিন গার্মেন্টস যখন অগ্নিসংযোগ হলো, সেখানে সে অগ্নিকাণ্ডে 118 জন লোক পুড়ে মরল। আমাকে বলা হলো এই লাশগুলি গুম করে ফেলে। আমি এটা মেনে নিতে পারিনি। তার উপর শেখ হাসিনার আক্রোশের কথাও জানান তিনি। সেই ফ্যাসিস্ট সরকার ডক্টর ইউনূসের মতো মানুষের উপরেও তাদের ফ্যাসিস্ট চিন্তা চেতনার যে কর্মকাণ্ড সেটা দেখিয়েছে। এক পর্যায়ে তার উপর আক্রমণেরও চিন্তা করেছিল তারা। আমি সেটার বিনয়ের সাথে বলেছিলাম এটা ঠিক হবে না। উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট। আমরা তার নিরাপত্তা নিশ্চিত করি এবং তা না হলে জাতি হিসেবে আমরা পুরো বিশ্বে সন্ত্রাস রাষ্ট্র হিসেবে পরিণত হব। এটা পছন্দ করেন নাই তৎকালীন প্রধানমন্ত্রী। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মামলা করে হয়রানির কথাও বলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ার্দী। অত্যাচার করা হলো আমার বিরুদ্ধে, যাতে তারা সাক্ষ্য দেয়। The Assembly will hear an address by His Excellency Benjamin Netanyahu, Prime Minister of the State of Israel. I request protocol to escort His Excellency
and invite him to address the Assembly. Order, please. Ladies and gentlemen, order. Order, please. Mr. President, ladies and gentlemen, I didn't intend to come here this year. My country is at war, fighting for its life. But after I heard the lies and slanders leveled at my country by many of the speakers at this podium, I decided to come here and set the record straight. I decided to come here to speak for my people, to speak for my country, to speak for the truth. And here's the truth. Israel seeks peace. Israel yearns for peace. Israel has made peace and will make peace again. Yet we face savage enemies who seek our annihilation, and we must defend ourselves against these savage murderers. Our enemies seek not only to destroy us, they seek to destroy our common civilization and return all of us to a dark age of tyranny and terror. When I spoke here last year, I said we face এবং সেই সাথে জাতিসংঘের অধিবেশনে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসের এমন গুরুত্বপূর্ণ কথাগুলো সত্যি বাংলাদেশের মানুষ এবং সেই সাথে বিশ্বের সকল মুসলমানদের জন্য কিছুটা স্বস্তি ফিরবে এবং সেই সাথে বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশ নয় পুরো বিশ্বের মুসলমান চাচ্ছে ফিলিস্তিনিদের উপর এমন নির্যাতন অতি শীঘ্রই বন্ধ হোক এবং সেই সাথে বিশ্ব যে কোনো সিদ্ধান্ত নিয়ে সেই সকল অরাজকতা এবং সেই সাথে সেই সকল অস্থিরতার সমাধান করতে হবে। তো দর্শক বন্ধুরা, এদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসের উপর এই সকল পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবে শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি। এজন্য বাংলাদেশের এই পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সাবেক সেনা কর্মকর্তার এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।